আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও নির্ণায়কের আরও একটি ক্লাসে তোমাকে স্বাগত। তাহলে আজকে আমরা শিখব ক্রোমারের নিয়মে কিভাবে সমীকরণের সমাধান করা যায়। তাহলে দেখো, দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ এবং একটা সমীকরণ। এক্স প্লাস 2y = 5, সাইজ এক্স প্লাস 5y = 14, একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এখানে চলক কয়টা? দুই চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে দুই চলক বিশিষ্ট, একটা চলক এক্স একটা ওয়াই। তাহলে এখানে এক্স ওয়াই এর মান নির্ণয়। এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে, এইটা দেখো, এক্স ওয়াই জেড, তিনটা চলক আছে। তাহলে তিনটা চলক এবং দুইটা চলক, এবং এই চলকের সমাধান কিভাবে নির্ণয় করব? সমাধান নির্ণয় মানে হলো এক্স এবং ওয়াই এর মান নির্ণয়। আর এই সমীকরণে এক্স ওয়াই জেড তিনটা মান নির্ণয় হলো সমাধান নির্ণয়। আচ্ছা, আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি যে প্রথমে আমরা ক্রোমারের নিয়মে ডি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ডি নির্ণয়। তাহলে ডি কি? ডি হলো এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ নিয়ে যে নির্ণয়কটা পাওয়া যায় সেটা হলো ডি। তাহলে এক্স এর সহগ কত? 1, তারপরে 3, এখানে এক্স এর সহগ কত? 2, 5। তাহলে এইটা নিয়ে যে আমি নির্ণয়কটা পাই সেই নির্ণয়কটাই হলো ডি। আচ্ছা, এখন দেখো, তারপরে নির্ণয় করতে হবে ডি এক্স। তাহলে কি হবে? এক্স নির্ণয় করতে চাই। এক্স নির্ণয় করতে চাইলে এখানে এক্স এর সহগের জায়গায়, এই ডি এর জায়গায় এক্স এর সহগের জায়গায় বসবে এখানে ধ্রুবক পদ। ধ্রুবক পদ আছে কত? 5, 14, তারপর দেখো 2, 5। তাহলে এই যে মানটা, তাহলে এখানে কি এক্স এর সহগের জায়গায়, এক্স এর সহগের জায়গায় কি বসাইছি? ধ্রুবক পদ। এবং ডি ওয়াই, ডি ওয়াই কি হবে? ওয়াই এর সহগের জায়গায়, এখানে এই ডি ওয়াই এর সহগের জায়গায়, এটা ওয়াই এর সহগ, আর ওয়াই এর সহগের জায়গায় কি বসবে? ধ্রুবক পদ। তাহলে কত? 1, 3, 5, 2 এর জায়গায় বসবে 5 এবং 14। তাহলে এইভাবে আমাদের ডিও। এখন দেখো, আমাদের নির্ণয় করতে হবে এরকম যে এক্স বাই ডিএক্স সমান হলো ওয়াই বাই ডিওয়াই সমান 1 বাই ডি। এই সমীকরণ থেকে আমার কি নির্ণয় করতে হবে? এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখানে ডি এর মান নির্ণয় করতে পারি, ডিএক্স এর মান নির্ণয় করতে পারি, এবং ডি ওয়াই এরও মান নির্ণয় করতে পারি। তাহলে দেখো, ডিএক্স এর মান কত হবে? আচ্ছা, ডি এর মানটা আগে দেখি। তাহলে কত হবে? প্রধান কর্ণ গুণ করে বিয়োগ করতে হবে দ্বিতীয় কর্ণ। তাহলে কত? 5 আর 1 গুণ করলে 5, এবং 3 আর 2 গুণ করলে হবে কত? মাইনাস, সূত্রে মাইনাস, 3 2 গুণে 6। তাহলে কত হয়? 5 থেকে 6 বিয়োগ করলে -1। তাহলে এখানে কত হবে? ডিএক্স এ 5 গুণ করলে কত হয়? 25, মাইনাস 14 আর 2 গুণ করলে 28। তাহলে কত হবে? -3। এবং ডি ওয়াই কত হবে? দেখো, 14 গুণ 1 তো 14, এবং 3 গুণ 5, 3 5 15, -15। তাহলে 14 - 15 কত হবে? -1। ওকে, তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা যদি এক্স এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এক্স বাই ডিএক্স ইকুয়াল লিখতে হবে 1 বাই ডি। তাহলে এই প্রথম অংশ এক্স এর অংশ এবং ডি ধ্রুবক অংশ, এটা নিয়ে লিখতে হবে। তাহলে দেখো, এক্স এর জায়গায় কত? এক্স বসাবো। তাহলে ডিএক্স এর মান কত? ডিএক্স এর মান কত পেয়েছিলাম? -3 ইকুয়াল 1 বাই ডি। ডি এর মান কত পেয়েছিলাম? -1। ওকে, এখন আমরা আর গুণ করি। তাহলে গুণ করলে কত হবে? -x ইকুয়াল -3। তাহলে x ইকুয়াল কত হয়? 3। উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিই। তারপরে দেখো, ডি আমরা যদি ওয়াই এর মান নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? ওয়াই বাই ডি ওয়াই ইকুয়াল 1 বাই ডি। তাহলে ওয়াই, ডি ওয়াই এর মান কত পাইছিলাম? -1। কত? -1 ইকুয়াল 1 বাই ডি এর মান কত? -1। তাহলে দেখো কত হয়? এটা গুণ করলে আর গুণ করলে -y ইকুয়াল, এটা গুণ করলে -1। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, তাহলে y ইকুয়াল 1 হয়। তাহলে আমরা কি লিখতে পারি? x, y ইকুয়াল x এর মান 3, y এর মান 1। তাহলে এইভাবে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণের মান নির্ণয় করতে পারি বা সমাধান নির্ণয় করতে পারি। আচ্ছা, পরবর্তীতে দেখো, তিন চলক বিশিষ্ট সমীকরণের সমাধান কিভাবে নির্ণয়। প্রথমে তিন চলকের ক্ষেত্রে আমরা কি লিখতে হবে?
এক্স বাই ডিএক্স ইকুয়াল ওয়াই বাই ডিওয়াই, তারপরে জেড বাই ডিজেড ইকুয়াল ওয়ান বাই ডি। তাহলে এই সমীকরণ থেকে আমার কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? ডি নির্ণয় করতে হবে। তাহলে ডি কি? এক্স ওয়াই জেড এই তিনটা চলকের সহগগুলো নিয়ে যে নির্ণয় পাওয়া যাবে সেটাই হলো ডি। তাহলে দেখ কত আছে? অন, তারপরে আছে 2, তারপরে আছে 3। তাহলে এক্স এর সহগ 1, তারপরে 2 3। তারপরে দ্বিতীয় সমীকরণে কত আছে? 2, পরেরটা আছে 1, পরেরটা আছে 4। তৃতীয় সমীকরণে 3 2 এবং 1। তাহলে এইভাবে আমরা ডি পাই। ওকে, তারপরে আমরা কি পাবো? দেখো dx নির্ণয় করি। তাহলে dx এর সময় কি হবে? এখানে যে প্রথমটা কি লিখছিলাম আমরা? x এর সহগ। তাহলে x এর সহগ বাদ যায়, তাহলে এখানে কি বসবে? ধ্রুবক পদটা বসবে। তাহলে ধ্রুবক পদ কত কত আছে? -1 2 3। তাহলে দেখো -1 2 3 এবং এখানে বাকি y এবং z এর সহগ বসবে। তাহলে কত? 2 1 2 3 4 1। তাহলে এটা হলো dx। তারপরে dy কি হবে? তাহলে y এর সহগ যেখানে বসাইছি সেখানে বসাবো কি? আবার ওইখানে ধ্রুবক পদগুলো। তাহলে দেখো, তাহলে বসাবো কি? 1 2 3 1 2 3। তারপরে y এর সহগের জায়গায় বসাবো -1 2 3। তারপরে এখানে কি বসাবো? দেখো এখানে 3 4 1। তাহলে এভাবে y নির্ণয় করতে পারি। এবং dz নির্ণয় করার সময় কি নির্ণয় করব? এখানে এটা এই কলামটা বাদ দিয়া এখানে কি বসাবো? ধ্রুবক পদ। তাহলে দেখো এইটার মান আমরা নির্ণয় করি। তাহলে এটার মান নির্ণয় করতে হলে কি করতে হবে? প্রথমে কি লিখতে হবে? অন লিখতে হবে। অনের পর তারপরে এই সারি গুণ। তাহলে অন মাইনাস 4 দুগুণে 8, তারপরে মাইনাস করতে হবে কত? 2 লিখে তারপরে এখানের সারি এবং কলাম বাদ গেলে কত থাকে? 2 × 1 2 মাইনাস 12। তারপরে কত থাকবে? প্লাস 3 বসাইলে কত হয়? দেখো 2 দুগুণে কত? 4 মাইনাস 3 একে 3। তারপরে কি হয়? অন ইন্টু -7 মাইনাস কত হয়? -2 ইন্টু কত? -10। তারপরে প্লাস 3 ইন্টু 1 কত হবে? -7 প্লাস 20 প্লাস 3। তাহলে 20 থেকে 7 বিয়োগ করলে হয় কত? 13 13 আর 3 16। দেখো dx এর মান কত হবে? -1, এটা গুণ করতে হবে কত? 1 × 1 1 মাইনাস 4 দুগুণে 8। তারপরে এখন 2 মাইনাস 2 দিলে কি হবে? তাহলে এটা সারি এবং কলাম বাদ যাবে। তাহলে 2 × 1 2 মাইনাস 3 4 12। পরেরটা প্লাস 3 বসাইলে কি হবে এখানে? তাহলে এই সারি এবং এই কলাম বাদ যাবে। তাহলে কত হয়? 4 মাইনাস 4 মাইনাস হলো 3। তাহলে দেখো কত হয়? -1 -7, তারপরে -2 -10 হয়, প্লাস 3 × 1 কত হয়? 7 প্লাস 3। তাহলে কত হয়? 20 আর 7 27 27 আর 3 30। তাহলে এটার মান পেলাম কত? 30। এবং দেখো এবার প্রত্যেকের মান নির্ণয় করতে হবে। তারপরে দেখো অন কত হয়? 2 মাইনাস 12, তারপরে মাইনাস
দ্বিতীয় ক্ষেত্রে আছে কত মাইনাস, এবং এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, প্লাস 1 এখানে কত গুণ করতে হবে সারি এবং কলাম বাদ, তাহলে 2 × 1 কত 2 মাইনাস 3 4 কত হয় 12 হয়। তারপরে প্লাস 3, এই 3 এর জন্য এটা সারি এবং কলাম বাদ যাবে, তাহলে কত 3 2 6 মাইনাস 6 6 মাইনাস 6। তারপরে দেখো কত মান হয়, তাহলে 1 মাইনাস 10 হয়, তারপরে প্লাস 1 ইন্টু মাইনাস 10 হয়, এটা প্লাস 3 ইন্টু এটা কত হয় 0 হয়। তাহলে দেখো কত হবে মাইনাস 10 মাইনাস 10, আর এটা কত হয় 0, কত মাইনাস 20। তাহলে দেখো তিনটার মানগুলো আমরা পাই গেলাম। তাহলে আমাদের ডিজেড রয়ে গেছে, তাহলে আমরা যে মানগুলো পাইছি সেই মানগুলো একটু লিখে নিই। তাহলে ডি সমান কত পাইছি 16, তারপরে ডিএক্স কত পাইছি 30, ডিএক্স কত পাইছি 30, তারপরে ডিওয়াই কত পাইছি মাইনাস 20, ডিওয়াই কত মাইনাস 20। ওকে, তারপরে দেখো আমরা ডিজেড রয়ে গেছে, তাহলে দেখো ডিজেড নির্ণয় করি। তাহলে ডিজেড নির্ণয় করার সময় আমার কি করতে হবে, এইখানে জেড এর মানগুলো বাদ দিয়া লিখতে হবে কি সেখানে ধ্রুবক পদ। তাহলে কত আছে 1 2 3 2 1 2, এখানে ধ্রুবক পদগুলো কত -1 2 3। তাহলে এর মান কত হয় দেখো, তাহলে 1 ইন্টু কত হয়, এটা গুণ করলে 3 একে 3 মাইনাস 2 দুগুণে 4, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস 2 বসাইলে সারি এবং কলাম বাদ যাবে এটা, তাহলে কত থাকবে 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6, তারপরে প্লাস বসাই কত হবে -1, তাহলে কি বসাইতে পারি -1 লিখতে পারি, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1 ইন্টু কত হয়, তাহলে এটা সারি এবং কলাম বাদ যাবে, তাহলে কত 2 দুগুণে 4 মাইনাস 3 একে 3, তারপরে দেখো কত হয় 1 ইন্টু 3 - 4 -1 -2, এটা করলে কত হয় 0, তারপরে -1 এখানে এটা করলে কত হয় 4 - 3 1, তাহলে কত হলো -1, এটা গুণ করলে হয়ে যায় 0 -1, তাহলে কত হয় -2। তাহলে আমরা ডিজেড এর মান পেলাম কত -2, ডিজেড এর মান পেলাম -2। তাহলে এই যে আমরা দেখো তিনটা মান পাই গেলাম। এখন আমাদের এই সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে আমি যদি এক্স এর মান নির্ণয় করতে চাই, তাহলে কি এইটা এবং এটা আনতে হবে, প্রথমটা ডিএক্স আনতে হবে এবং ধ্রুবক পদ আনতে হবে। তাহলে কি লিখতে হবে এক্স বাই ডিএক্স ইকুয়াল 1/d। তাহলে এক্স, তাহলে ডিএক্স এর মান কত পাইছে 30 পাইলাম, ইকুয়াল দেখো 1/d, ডি এর মান কত 16, তাহলে গুণ করে 16x ইকুয়াল 30, তাহলে x ইকুয়াল কত 30/16, এটা গুণ আছে এ পাশে আসলে ভাগ হয়ে গেছে, তারপরে এটা কাটাকাটি করলে কত হবে 15/8, তাহলে 15/8 এবং y এর মান এখন নির্ণয় করতে চাই, তাহলে কি লিখতে হবে y/dy ইকুয়াল 1/d, তাহলে y/dy এর মান কত -20 ইকুয়াল কত 1/d এর মান হলো 16, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করতে হবে আর গুণ করি 16y ইকুয়াল -20, তাহলে y ইকুয়াল -20 ভাগ হলো 16, তাহলে দেখো 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে গেলে 4 × 5 = 20 আর 4 × 4 = 16, তাহলে কত হয় -5/4, এটা কি y এর মান পেলাম।
তারপর দেখো জেড এর মানের জন্য তাহলে কি করতে হবে, জেড বাই ডিজেড ইকুয়াল 1/d। তাহলে জেড বাই ডিজেড এর মান কত পেয়েছে, -2 ইকুয়াল 1/d এর মান পেলাম কত, 16। তাহলে আর গুণ করি, 16z ইকুয়াল -2। তাহলে z ইকুয়াল কত হবে, -2/16। তাহলে এখন দেখো একটু কাটাকাটি করে, তাহলে কত হয়, 1 থাকে নিচে থাকে 8, তাহলে কত, -1/8। তাহলে আমরা লিখতে পারি কি, তিনটা মানকে কমা দিয়ে লিখতে পারি। তাহলে x y z, x এর মান কত, 15/8, y এর মান -5/4, z এর মান -1/8। তাহলে এই যে মানগুলো পেলাম, এইটাই হলো এই সমীকরণের x y z এর সমাধান। তাহলে এই সিস্টেমটা হলো কুমারের নিয়মে সমাধান। আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, এই নিয়মটা তখন প্রযোজ্য হবে যখন d নট ইকুয়াল 0 হবে। d এর মান এখানে আমাদের কত হয়েছিল, 16 হয়েছিল। আর d এর মান যদি 0 হয়ে যায় কোনোভাবে, তাহলে এইভাবে আর এই ক্রমারের নিয়ম তখন প্রযোজ্য হবে না। ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্তই।